ঢাবিতে তোফাজ্জল হত্যা ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন ৬ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ ও ওসি মাজহার ৫ দিনের রিমান্ডে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে পাঠানো হয়েছে ৫ দিনের রিমান্ডে। দুইজনকে পৃথক ২ হত্যা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান। যে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় নৌবাহিনী কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি। ভারতে প্রতি কেজি বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে ৪,২০০ টাকায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে, আর তাতেই ভারতের মাছ বিক্রেতারা অবৈধভাবে ইলিশ আমদানি করতে শুরু করেছেন। আসন্ন দুর্গাপূজায় ইলিশের চাহিদা মেটাতে স্টকে থাকা ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করেছেন অনেকে। খবর টাইমস অফ ইন্ডিয়া। রাকিব, বিপ্লব ও জুবায়েরের লাশ তুলতে দেয়নি স্বজনেরা। সাম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে গুলিতে নিহত রাকিব, বিপ্লব ও জুবায়েরের লাশ তুলতে দেননি স্বজনেরা। আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সংবর্ধনা বাতিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা কী কারণে বাতিল করা হয়েছে জানা গেছে। অভ্যাগতের তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাতিল করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা। আগের খতিব ফিরে আসায় বাইতুল মুকাররমে সংঘর্ষ। বাইতুল মুকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে ৩ পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।